আসসালামু আলাইকুম। সোর্স এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানভীর হাসান নাহিদ চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চমতম পর্ব নিয়ে। তো এর আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম যে ইনসার্ট এর পিকচার টুলস পর্যন্ত। তো আজকে আমি বাকি অংশগুলো দেখাবো। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে অনলাইন পিকচার্স টুল দিয়ে। তো শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং এরকম নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি শুরু করছি। তো প্রথমে আমরা দেখব অনলাইন পিকচার্স। তো এটাতে প্রেস করি, তো দেখেন কি আসে, ইনসার্ট পিকচার্স। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ পার্সোনাল, যেখানে আপনি আপনার ওয়ান ড্রাইভে আপনি যদি কোনো পিকচার আপলোড করে রাখেন তো সেখান থেকে আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। আর হচ্ছে আপনার বিং ইমেজ সার্চ, তো এখানে আপনি সার্চ দিতে পারেন, একটা ইমেজ লিখে আপনি সার্চ করবেন। তো এখানে ঢুকলাম, আমি বিং ইমেজে ঢুকলাম। তো সার্চ বক্সে আপনি মনে করেন যে সার্চ দেন একটা, তো আমি হার্ড ড্রাইভ লিখে সার্চ করি। তো হার্ড ড্রাইভ লিখে এখানে সার্চ করলাম, তো দেখেন এখানে হার্ড ড্রাইভের পিকচার চলে আসছে। তো দেখেন আমি যখনই এটার উপর প্রেস করতেছি অটোমেটিক এখানে সিলেক্ট হচ্ছে পিকচারটি। তো এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারবেন। তো এখান থেকে আমি মনে করেন এই পিকচারটি নিলাম, তো নেওয়ার পরে এখান থেকে মানে এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে ইনসার্টে দেব। তো ইনসার্টে দেওয়ার পরে দেখেন আপনার পিকচারটি চলে আসছে এখানে। তো এটা আমি কোত্থেকে নিলাম, এটা নিয়েছি আমি অনলাইন পিকচার টুলস থেকে, এই যে অনলাইন পিকচার টুলস এটা থেকে। তো এখানে আপনি যখন প্রেস করবেন তো এখন দেখেন আমার কিন্তু পিকচার টুলসটি চলে গেছে। তো পিকচার টুলস কোনটা এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম। তো আপনি যখন পিকচারের উপরে প্রেস করবেন তখন উপরে এই যে উপরে পিকচার টুলস নামে একটি অপশন আছে, তো এটাতে প্রেস করলেই আপনার এখন এই পিকচারে যত কাজ করবেন তো এটার মাধ্যমে আপনি করতে পারবেন। তো এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা পিকচার টুলসে কাজ করবেন। তো আজকে আমি পিকচার টুলসে আর কাজ করে দেখাবো না। তো আমি এখন দেখালাম কিভাবে আপনারা অনলাইন পিকচার টুলস থেকে পিকচার নেবেন। তো এরপরে আসতেছে, তো আমি এটা এখন কেটে দিচ্ছি। তো এরপর আসতেছে শেপ। তো শেপটা কি, তো শেপ হচ্ছে আপনি এইখানে বিভিন্ন ধরনের শেপ পাবেন যেটা দিয়ে আপনি এইখানে আর্ট করতে পারবেন। তো মনে করেন যে আপনি একটি ত্রিভুজ লাগবে কিংবা আপনার একটি চতুর্ভুজ লাগবে। তো ত্রিভুজের জন্য এই যে এখানে তিন কোণা একটা আছে, তো এটাতে প্রেস করি আমি। এখানে প্রেস করে এইভাবে আপনি মাউসের লেফট সাইড এর বাটনটা প্রেস করে চাপ দিয়ে ধরে আপনি টান দিলেই দেখেন এখানে আপনার মন মতো বড় করে নিতে পারবেন, একটি ত্রিভুজ হয়ে যাবে। আর এটা আপনি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। তো এটা আপনি ধরে এইখানে এইভাবে মুভ করতে পারবেন। এটা মুভ করার জন্য আপনাকে মাউসের লেফট বাটনটি প্রেস করে ধরে থাকতে হবে। তো ধরে থাকার পরে এখান থেকে যেমনি টান দিবেন সেদিকে চলে যাবে। তো এইরকম আরও অনেকগুলো টুলস আছে। তো এখানে দেখেন আপনি যখন এই টুলস যখন আপনি এটাতে প্রেস করবেন তো দেখেন এখানে ড্রয়িং টুলস নামে একটি টুলস ওপেন হবে, যেখানে আপনি এটার বিভিন্ন কাজ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন ডিজাইন আছে। তো আপনি যে টুলসটা নিলেন তো আপনি এই শেপের ভিতরে চাইলে লিখতে পারবেন। তো এটার ভিতরে আপনি লেখার জন্য এটার উপরে প্রেস করবেন। তো প্রেস করে দেখেন চলে আসছে আমার ক্রসের বাটন। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেখাই। তো দেখেন আমি যা লিখতেছি ভিতরে আসতেছে। তো লিখলাম, ভিতরে আসলো। তো লেখা আমি এইখানে যা লিখতেছি সেটাই আসতেছে। তো আপনি চাইলে এইভাবে শেপের ভিতরে লিখতে পারেন। তো বিভিন্ন শেপ আছে, তো এইখানে দেখেন একটি গোল শেপ, তো এটা আপনি এইভাবে গোল করতে পারেন। তো এইখানে আরেকটা শেপ আছে, এইভাবে নিতে পারেন। তো সবগুলো আমি কেটে দিচ্ছি। তো এটা আমি ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। তো ইনসার্টে যাই, শেপে যাই। তো এখানে দেখেন আরেকটি অপশন আছে, এটা হচ্ছে আপনার এই যে এইভাবে কাটতে পারবেন, দাড়ি কাটতে পারবেন। তো এটা আরও বড় করতে পারবেন, তো এইভাবে দাড়ি দিতে পারবেন। তো এখান থেকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা এখান থেকে ড্রয়িং টুলস থেকে আপনারা নিতে পারবেন। শেপ টুলস থেকে বিভিন্ন শেপ নেবেন, শেপ নেওয়ার পরে এখানে যেভাবে ইচ্ছা আপনারা করতে পারবেন এটা। তো এটা আসলে বেশি একটা দরকার পড়ে না, তো তাও আমি দেখালাম। তো এরপর আসতেছে আপনার স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টটা কি, তো স্মার্ট আর্ট হচ্ছে আপনার এই যে এখানে দেখেন যখন আমি প্রেস করব তখন বিভিন্ন ধরনের স্টাইল আসবে, গ্রাফিক স্টাইল যেটাকে বলে। তো এইখানে দেখেন লিস্টে যখন যাবেন তখন এখানে এই যে এরকম আসছে এটা, আর এটা দিলে তখন এরকম আসবে। এটা আপনারা বিভিন্ন ধরনের অনেক সময় কাজে লাগে, যেমন এখানে আপনারা
তো এটাই আমি দেখাচ্ছি, ওকে দিচ্ছি। তো এখানে কি লিখলেন, মনে করেন যে এখানে লিখতেছেন আপনি গ্রামার, পরেরটাতে লিখতেছেন আপনি বাংলা, তো এর পরেরটাতে লিখতেছেন ইংলিশ। তো এটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকারভেদ লিখতে পারবেন। তো এইখানে ইনসার্টে যাই, তো আবার দেখেন স্মার্ট আর্টে আরও কয়েকটা ডিজাইন আছে। তো এখানে প্রেস করলেই দেখতে পারবেন ডিজাইনগুলা। তো অনেক সময় আমরা দেখি না, আমাদের অনেক স্লাইডে কিংবা আমাদের অনেক পিডিএফ ফাইলে দেখবেন আপনারা এরকম করে তারা মানে বিভিন্ন প্রকারভেদ দিছে। তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখানে আপনি যেমনি ইচ্ছা তেমনি লিখতে পারবেন। তো ডিজাইনগুলোতে আপনার যদি দরকার পড়ে তাহলে আপনি ইউজ করতে পারেন। এখানে সবগুলো আছে, আমি সবগুলো তো আর দেখাবো না, জাস্ট দেখালাম একটা। তো এখানে যেমন সাইকেল, হার্ডক্যাল, তো এখানে যেমন এই যে এখানে বিভিন্ন কম্পিউটারই আছে। এটাতে আপনি মনে করেন যে এইখানে একটি কম্পিউটার বসাইছেন, মনে করেন যে রাউটার, এখানে রাউটার বসাইছেন, আপনার রাউটার থেকে এখানে কানেকশন গেছে একটা, তারপরে এটার থেকে আবার মনে করেন যে রাউটার থেকে এখানে আসছে একজন ইউজার আর এইখানে আরেকজন ইউজার। তো এই একটা থেকে আবার এইখানে আরেকটা, এইখানে আবার আরেকটা। তো এইভাবে আপনারা অনেক বিভিন্ন কাজ করতে পারেন। জাস্ট আমি দেখালাম যে এখানে রাউটারের নাম দিয়ে। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদের ক্ষেত্রে হতে পারে। তো এটা আমি জাস্ট দেখালাম, এটা লাগবে না আসলে, খুব একটা দরকার পড়ে না। তো এটা কাটার জন্য পুরোটা আমি সিলেক্ট করব, এখান থেকে উপরে সিলেক্ট করে ব্যাকস্পেস দিলেই এটা চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।